ঈদের দিন সকাল থেকে কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, কত টাকা সালামি পেলাম, সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটা ছিল ঈদের দিন সকাল। আর প্রথমেই আমি বাবা ছেলের রেডি করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ঈদে যাওয়ার আগে যে পর্বটাও শুরু হয় সেটা হচ্ছে ঈদ সালামি। আর এই ঈদ সালামি নিয়ে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড মজা করা হয়। আমি কত টাকা সালামি পেয়েছি সেটাও আপনাদেরকে বলবো, ভিডিওটা দেখতে থাকুন। তো নামাজে যাওয়ার আগে আমার ভাসুর, আমার হাজবেন্ড, আমার ননাস সবাইকে সালামি দিচ্ছিল। ওরা নামাজে যাওয়ার পর আমার ননাসকে আমরা দুই যা ধরি যে আমাদেরকেও সালামি দিতে হবে, আর সে আমাদেরকে প্রতি বছরই সালামি দেয়। আমি যেহেতু শ্বশুরবাড়ি বাবার বাড়ি দুই জায়গারই ছোট, তাই আমি আলহামদুলিল্লাহ অনেক সালামি পাই। তো সকালে ডেজার্টগুলো রেডি, 2 রকমের সেমাই ছিল, পায়েস ছিল, আর সকালের নাস্তায় ছিল খিচুড়ি, বেগুনি চপ, মাংস ভুনা। আর ডেজার্টের মধ্যে কী ছিল সেটা তো বলেই দিলাম। এখানে একটা কাহিনী হয়ে গিয়েছে, আমরা প্ল্যান করেছি দুপুরে কাচ্চি রান্না করব, সব কিছু রেডি। আমরা দুই যা মিলে প্ল্যান করেছিলাম। এরই মধ্যে সবাই নামাজ থেকে এসে বলে যে ঘুরতে বের হবে, দুপুরে বাসায় কোনো রান্নাবান্না করতে হবে না। তো যে কথায় সেই কাজ, সবাই মিলে চলে আসলাম আরও একটা ননাসের বাড়িতে। আর এইখান থেকেও কিন্তু আমি সালামি পেয়েছি, কারণ ওই যে বললাম আমি বাড়ির ছোট, সবার ছোট বউ। তো আমার ননাস অনেক কিছু রান্না করেছিল, পোলাও ছিল, রোস্ট ছিল, গরুর মাংস ছিল, দেশি মুরগির মাংস ছিল। আর যেহেতু অনেক মানুষ ছিলাম তাই ডাইনিংয়ে খাবারটা না দিয়ে ফ্লোরে খাবারটা দিয়েছিল। এরপর চলে আসি তাদের বাগানে। দেখুন, খাওয়ার মানুষ নেই, কত বড়ই পড়ে আছে, বাট ওনাদের খাওয়ার মানুষ নেই। এই বাগানে কিন্তু আরও চালতা, মালবেরি, তারপর জলপাই, আমলকি, মোটামুটি সব ধরনের ফলের গাছই আছে এনাদের। আমার তো এই বাগানে এসে খুবই ভালো লাগে। আর এই যে মালবেরিটা, সত্যি কথা বলতে এটা আমি আজকেই প্রথম খেয়েছি। অনেকেই বলে যে টেস্টলেস, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, অনেকটা স্ট্রবেরি টাইপের। আমার যেহেতু স্ট্রবেরি পছন্দ তাই ভালো লেগেছে। এরপর চলে আসি আরও একটা ননাসের বাসায়, কারণ দুইটা ননাসের বাসা পাশাপাশি। তো এখানে এসে আমরা খুব বেশি দেরি করিনি, তাদের ঘরেও ঢুকিনি। এখানেও এসে দেখি আপু পোলাও মাংস টাংস রান্না করতেছিল, যদিও জানতো না যে আমরা আসব, একদমই সারপ্রাইজ দিয়েছি। তারপর এখান থেকে মোটামুটি নাস্তা করে চলে আসি। আর ঈদের দিনটা সকালবেলা বৃষ্টি বৃষ্টি হলেও মোটামুটি 9টা থেকে আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, একদম ঘোরার মতো ওয়েদার ছিল। আমরা সেখান থেকে এসে আবার চলে যাচ্ছি বাবার বাড়ি, শ্বশুরবাড়িতে গিয়ে ব্যাগ গাট্টিগাট্টা গুছিয়ে নিয়ে তারপর বাবার বাড়ি চলে আসবো। আমি যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, আসার পর আমাদের বাড়িতে এতগুলা পোলা পান, মানে আমার জামাই তো শালির অভাব নেই আমার বাঁচতে বাঁচতে। আর এই যে আমার ছোটো বোন বাঁচতে ভাগ্নি আমার পা ধরছে, সালামি দিচ্ছি না, পরে তো পায়ে সুরসুরি দেওয়া শুরু করেছে। তো যাই হোক, সালামি নিয়ে অনেক বেশি মজা করি আমরা। আর আমিও কিন্তু মোটামুটি 7,000 টাকার বেশি সালামি পেয়েছি দুই বাড়ি মিলায়ে, মানে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবার থেকে। আর এরপর আমার কাজিনের সুন্নতে খাতনা ছিল রাতে, তো হলুদের একটু প্রোগ্রাম ছিল। আমরা যেহেতু বেশ রাত করে এসেছি, অনেক কিছুই মিস করেছি, তারপরেও অনেক কিছু পেয়েছি। রাতে অনেক কিছু খেলা হয়েছে, যেমন চেয়ার সিটিং, বালিশ বদল, ঝরা ফুল, হাঁড়ি ভাঙা। আর এগুলো করতে করতে মোটামুটি আমরা রাত 1টা 1:30 বাজিয়ে দেই। সব মিলায়ে আলহামদুলিল্লাহ ঈদের দিনটা অনেক অনেক ভালো গিয়েছে। আর আমার পরবর্তী দিনগুলোর ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, পেজের সাথেই থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর আগামীকাল দেখাবো ঈদের দ্বিতীয় দিন কি করেছি, কোথায় কোথায় ঘুরিয়েছি, সব কিছু দেখাবো। তো এই তো আমাদের খেলাধুলা চলতেই আছে। আর এই হাঁড়ি ভাঙাটা কিন্তু লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।